মার্চ মাসের 10 তারিখের পর শুরু হতে চলেছে পবিত্র রমজান মাস। ইসলাম সম্প্রদায়ের কাছে এই রমজান মাস সবথেকে পবিত্র বলেই মনে করা হয়। গোটা বিশ্বের মুসলিম ধর্মপ্রাণ মানুষ এই রমজান মাস পালন করে থাকে। রমজান মাস শেষে ঈদ পালন করা হয়। এই এক মাস উপবাসের মধ্যে দিয়ে রোজা পালন করে থাকেন ধর্মপ্রাণ মুসলিমরা। মনে করা হয় এ মাসেই মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন হযরত মুহাম্মদের হাতে তুলে দিয়েছিলেন স্বয়ং আল্লাহ। এই সময় আত্মসংযম পালন করেন মুসলিমরা। এই রমজান মাসের আগে ৩৭ নম্বর ওয়ার্ড সহ কলকাতার বিভিন্ন মসজিদের ইমামদের উপহার তুলে দিলেন ৩৭ নম্বর ওয়ার্ডের পুরমাতা সোমা চৌধুরী, ব্লক সভাপতি পিয়াল চৌধুরী। এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন হযরত মৌলানা সোহেল আহমেদ, হযরত আসিফ আসরার আহমেদ, হযরত হাসিফ ফখরুদ্দিন আবরার সহ বহু বিশিষ্ট জনেরা। সকলেই এক বাক্যে সাধুবাদ জানালেন সোমা চৌধুরী, পিয়াল চৌধুরীর এহেন উদ্যোগ। বার্তা একটাই, যখন আমাদের দুর্গাপুজো আসে, এবং মুসলিম ভাইদের এটা পবিত্র ঈদ, এক মাস রোজা থাকে এবং রোজা থেকে তারপর ঈদের অনুষ্ঠান হয়। আমরা এটা মনে করেছিলাম, এটা আমি অ্যাকচুয়ালি ইন্সপিরেশন হচ্ছে আমার মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তৃণমূল ভবনে বসছিলাম, কোন এক ব্যক্তি, তখন মুকুল রায় ছিল খুব পাওয়ারফুল তৃণমূল কংগ্রেসে, তখন আমি ওখানে বসেছিলাম। আমি শুনলাম যে দিদি সমস্ত মসজিদে মসজিদে মিষ্টি দেন ঈদের দিন সকালে, ঠিক সেটা আমি যেরকম ফলো করলাম। তখন আমার মাথায় এলো, কারণ আমি কনফিডেন্ট এই ওয়ার্ডে পলিটিক্স বলো, সমাজসেবা বলো, রাজনীতি বলো, যেটা ভাবো, আমি আমার ওয়ার্ডে প্রায় 13টা মসজিদ আছে। আমার সাথে এতটাই তাদের রিলেশন ভালো, কমিউনিটির সাথে, এনআরএর সাথে, ইমাম সাহেবদের সাথে। কারণ আপনার দেখবেন চট করে কোনো মসজিদের ভেতরে কোনো হিন্দু লোক ঢুকে মিষ্টি ফুল দিতে পারে না। হ্যাঁ, অতএব আমি প্রতিটা মসজিদে ঢুকে ঈদ মোবারক বলে মিষ্টি ফুল যেদিন দিলাম, তারা আমাকে ওয়েলকাম করলো। আমি এনারে বলতাম, আমি ঢুকবো, হ্যাঁ এসো, আমাকে তাহলে ওয়েলকাম করতে আমি ভেতরে যেতাম। তখনই বুঝতে পেরেছিলাম যে আমার পথটা খোলা আছে। সাহস করে ওনারা বললো, যদি আমি একটা প্রোগ্রাম করতে চাই তা আপনাদের জন্য আপত্তি আছে? বলে একদম আপত্তি নেই, আমরা সবাই যাবো। এই আমার শুরু। শুভেচ্ছা মানে আমরা বলি না যে ওই একটা মাস আপনাদের কষ্টের সময় আমরা আছি আপনাদের সাথে, যে তারাবি পড়া হবে সেখানে আমরা হেল্প করি, ঈদের দিনে আমরা হেল্প করি। এটা আমরা মনে করি ইট ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ। এটা একটা এমন জিনিস যে মাহে রমজান আমাদের যে এক মাস পবিত্র ঈদের মাস, যেহেতু আমরা সবাই একটা পরিবারের মতো থাকি, সেই জন্যই এই পদক্ষেপ। এবং এটা পিয়াল চৌধুরী, আমি তো আছি নিমিত্ত মাত্র, আজকে 10 বছরে পা দিল, 10 বছর ধরে একইভাবে করে আসছেন। এবং এটাতে আলাদা মনের শান্তি পাই, কারণ এই অনুষ্ঠানটার মধ্যে দিয়ে এত বড় বড় মানুষের পদধুলো, মানে পায়ের চিহ্ন আমাদের 37 নম্বর ওয়ার্ডে পড়ছে এবং তাদের আশীর্বাদ আমরা পাচ্ছি। নিশ্চয়ই আল্লাহ বলুন, ভগবান বলুন, সবার আশীর্বাদ নিয়ে দুমুঠো খেয়ে ভালোভাবে সৎ পথে যাতে চলে যেতে পারি, এটাই জীবন আশা। पहली दफा नहीं, यहाँ बोले 9 साल से हो रहा है, लेकिन ये हमने जो कहा भी स्टेज पर वही कि अगर हर वार्ड में इस तरह से बुला कर करके इलाके के उलमा कराम की इज्जत अफजाई की जाए, चाहे रमज़ान का महीना हो चाहे ईद का मौका हो, बहुत अच्छा होगा। आपको अच्छा लगेगा, और कोई भी काउंसिलर अगर ऐसा करता तो मैं उस प्रोग्राम में जरूर जाऊँगा। जो लोग धर्म की राजनीति कर रहे हैं, अब देखिए, मोहब्बत बांटने की कोशिश की जा रही है। ये तो है ही कोशिश है। यहाँ पर कौमी यकजहती सेकुलरिज्म का यहाँ नमूना है कि यहाँ के काउंसिलर और उनके हम शरीक ये प्रोग्राम सोच कर करके इसको ऑर्गेनाइज किए। ये बहुत बड़ी बात है, हम लोग को इसका खैर मकदम करना चाहिए। मैं सबको मेरे दिल से रमज़ान की मुबारकबाद देता हूँ। ब्यूरो रिपोर्ट, चैनल 10।